রতন, আয় রতন, কোথায় গেলি? বলি এখনো খাওয়া হয়নি তোর? কেবল তো কয়েকটা পান্তা ভাত নিয়ে বসলাম কাকিমা। ভাতগুলো শেষ করতে দেবে তো? আরে, তোর ভাত শেষ করতে করতে তো ওদিকে হাট ভেঙে যাবে। ঘরে যে কোনো শাকসবজি নেই সে খেয়াল আছে? খেয়াল থাকবে না কেন? তুমি তো কালকে রাতেই বলেছিলে আজকে বাজারে গিয়ে মাছ আর তরকারি কিনে আনতে। তা এখন কটা বাজে দেখ তো, এখন গিয়ে কি কিছু কিনতে পারবি কি? গিন্নি, কি হয়েছে বলো তো? সকালবেলা চেঁচামেচি শুরু করেছো কেন? বলি রোজ রোজ তোমাদের হট্টগোল আর ভালো লাগে না? চেঁচামেচি করবো না? সকাল হতে না হতেই তোমার ওই ভাইপো পান্তা ভাত নিয়ে বসেছে। ওদিকে এখনো রান্না হয়নি। আমার মানিক কি খেয়ে স্কুলে যাবে বলো দেখি? বাজারটা মানিককে দিয়েও করাতে পারতে গিন্নি। ছেলেটা সকালে 2 মুঠো ভাত নিয়ে বসলো। এভাবে তাকে গালাগালি না করলেও হতো। কি? আমি গালাগালি করছি? আচ্ছা রতন, তুই বল, তোকে আমি কি এমন বলেছি যে গালাগালি হয়ে গেছে? না না কাকিমা, কিছু বলেনি কাকু, কেবল বলেছে হাটে গেলে ভালো হতো। দেখলে, দেখলে তো আমি কত ভালো করে বলেছি, আর তুমি কথাগুলোকে গালাগালি বানিয়ে ফেললে। আমি তোমার সাথে কথায় পারবো না গিন্নি। তোমার যা ভালো মনে হয় তাই করো। এই যে রাজার ছেলে, এখনো বসে বসে ওই ভাত গেলা হচ্ছে। বলি ওঠ, উঠে এক্ষুনি হাটে যা। ভাতগুলো শেষ করে যাই না কাকিমা। না, এত সময় আর নেই, এক্ষুনি হাটে যাবি তুই, না হলে সারাদিন আর পাতে ভাত জুটবে না, এই বলে দিলাম। আচ্ছা ঠিক আছে, আমি এক্ষুনি যাচ্ছি। কিরে মানি, তুই এখনো পড়ছিস? তো স্কুলে যাবি কখন? খাবার খেয়ে স্কুলে যাব মা। আরে, রতনকে হাটে পাঠিয়েছি, ফিরে এলেই রান্না চাপিয়ে দেব। এখন এই দুধটুকুনি খেয়ে নে কেমন, তাহলে শরীরে বল পাবি। রোজ রোজ এত দেরি করে স্কুলে গেলে মাস্টারমশাই রাগ করে মা। তুমি রতন দাদাকে আর একটু সকালে বাজারে পাঠাতে পারো না? আরে, ওকে কাল রাতেই বলে দিয়েছিলাম, কিন্তু এই পেটুকটা সকাল হতে না হতেই ভাত নিয়ে বসেছে। ওর ভাত খাওয়ার শখ আর গেল না। এভাবে ভাত খেলে আমরা গরিব হয়ে যাব মা। হ্যাঁ, বাড়ি থেকে বের করে দিলে না, ওই ভাত খাওয়ার শখ একেবারে ঘুচে যাবে। তাহলে বেশ হবে মা, ওকে তাড়িয়ে দিয়ে আরো ছোট কোনো কাজের ছেলে নিতে পারো, তাহলে অল্প টাকায় অনেক কাজ করাতে পারবে। আরে, ওকে তো কোনো টাকাই দেই না, দুবেলা খেতে দেই, এই যা। তাও মা, ও থাকলে আমাদের একটা ভয় থাকে। কাকার যে সম্পত্তি আমাদের হাতে আছে, ও যদি ভাগ চেয়ে বসে তখন কি হবে ভেবে দেখেছো তা? ঠিকই বলেছিস বাছা, ওর বাবা মা মারা যাওয়ার সময় ওদের সব কিছুই আমাদের হাতে তুলে দিয়েছিল, সাথে ওই হারামজাদাটাকেও। রতনটা জানার আগেই ওকে বিদায় করতে হবে। এবার এই দুধটুকুনি খেয়ে নে দেখি, আমি ভাপা পিঠা বানিয়ে নিয়ে আসছি কেমন। ভাপা পিঠে আমার খুব পছন্দ মা। যাও যাও, তাড়াতাড়ি নিয়ে এসো। কি ছেলে, কি দেখছো অমন করে? মাছ নিলে বলো, না হলে কেটে পড়ো। তোমার এই চিংড়িগুলো দেখছিলাম, ওগুলো দিয়ে চচ্চড়ি রান্না করলে খুব মজা হবে বলো। তা দেবো নাকি 1 কেজি চিংড়ি? দাম বেশি হবে না, মাত্র 20 টাকা। না না, আমি মাছ কিনেছি। তাছাড়া কাকিমা ওসব ছোট মাছ একদম পছন্দ করেন না। আরে একদিনে কিচ্ছু হবে না। তাছাড়া এই চিংড়ি কষ্ট করে কাটতে হবে না, কেবল দাঁতটা ফেলে দিয়ে রান্না করলেই হবে। তারপর নিতে খুব ভয় করে গো। এমনিতেই তিনি যা রেগে থাকেন, অনুমতি ছাড়া কিছু নিয়ে গেলে কি করবেন ওপরওয়ালা কে জানে। এই চিংড়ি খেতে খুবই সুস্বাদু হবে খোকা, একবার নিয়ে গিয়ে দেখো না। এগুলো নিয়ে গেলে তোমার কাকিমা খুবই খুশি হবে,
তাছাড়া এগুলো অল্প দামে তোমায় দিয়ে দিচ্ছি, 10 টাকা দিয়ে পুরোটা নিয়ে যাও। বেশ, তাহলে দাও দেখি, অল্প দামে চিংড়ি নিয়ে কাকিমাকে খুশি করতে পারি কিনা। আর হ্যাঁ, বিমলের দোকান থেকে একটি কচু নিয়ে যেও। হ্যাঁ, কচু দিয়ে চিংড়ি মাছ খেতে বেশ ভালো লাগে। না না, আর তার দরকার হবে না। কাকিমা একদম কচুর শাক পছন্দ করে না, এগুলি চলবে। আজকে এত সকালে উঠে পড়লে? বারে, সকালে না উঠলে যে ভালো পড়াশোনা হয় না। মাস্টারমশাই বলেছেন প্রতিদিন সকালে উঠে পড়তে বসতে হবে। বেশ বেশ, সকালে ওঠা ভালো, এতে আমাদের শরীর এবং মন সতেজ থাকে। কিন্তু কিন্তু তোমার এত দেরি হলো কেন রতন ভাই? মা সেই কখন থেকে অপেক্ষা করছে। এই রে, কাকিমা অপেক্ষা করছেন, আজকে আর রক্ষে নাই তবে। কে এলো রে? কার সাথে কথা বলছিস মানি? দেখে যাও মা, রতন ভাই এসে গেছে। রতন এসেছে? তা এতক্ষণে কেন? দাঁড়া, আমি আসছি। মা আসছে, এখন মজা বুঝবে। কি রে রতন, তোর আসতে এত দেরি হলো কেন? হাটে আজকে অনেক ভিড় ছিল কাকিমা, এত মানুষের মধ্যে জিনিস কিনতে গিয়ে দেরি হয়ে গেছে। তোমার আবার তরতাজা সবজি ছাড়া পছন্দ হয় না। তা কি এমন মহাভোগ নিয়ে এসেছিস দেখি? দেখো, তোমার পছন্দের সব তরকারি এনেছি। আমার পছন্দের তরকারি এনেছিস, তাই না? এগুলো আমার পছন্দের তরকারি? আমি কি বলেছিলাম তোকে চিংড়ি আনতে? জানো না মা চিংড়ি মাছ পছন্দ করে না? তার উপর কেন নিয়ে এলে তুমি? কম দামে পেলাম তাই নিয়ে এলাম। 10 টাকায় চিংড়ি মাছগুলো ভালো হয়নি কাকিমা? খুব ভালো করেছো। এরকম খাবার পৃথিবীতে আর দ্বিতীয়টি নেই গো। যা তো মানিক, এই চিংড়িগুলোকে ফেলে দিয়ায়, এগুলোকে দেখলে আমার গায়ে জ্বালা ধরে যায়। চিংড়ি মাছগুলো ফেলে দেবে কাকিমা? আমি যে অনেক শখ করে ওগুলো এনেছিলাম। শখ করে এনেছিস? বলি টাকা দিয়ে তুই শখ করে এনেছিস? হ্যাঁ, নিজের তো 1 টাকা কামানোরও মুরদ নেই, শখ করে খাওয়া দাওয়া করা হচ্ছে। আমি টাকা কামাতে পারি না সেটা বলবে না কাকিমা। আমি তোমাদের সংসারের সব কাজ করে দিই, এইগুলোর বিনিময়ে কখনো কি কিছু চেয়েছি? কি? তুই আজকে কাজের খোঁটা দিলি? যত বড় মুখ নয় তত বড় কথা। দাঁড়া, তোর উচিত শিক্ষা আমি আজ দিচ্ছি। দেখলে মা, দেখলে কিভাবে তোমায় অপমান করলো? এক্ষুনি বাবাকে বলে ওকে বের করে দাও। তাই করব, আজ আসুক তোর বাবা। ওর একটা বিহিত না করে আমি রান্না বসাবো না। গিন্নি, কি হয়েছে তোমার? আজকে রান্না করনি যে? শরীর খারাপ হলো নাকি? আজ থেকে রান্না বান্না সব বন্ধ। এ বাড়ির কোনো কিছুই আমি মুখে দেব না। তুমি মুখে কিছু না দাও ভালো কথা, সেই জন্য আমাদের কেন না খাইয়ে রাখবে? মুখ পোড়া মিনিষের কথা শুনলে গা জ্বলে যায়। বলছি তো আমি আর কিছুই রান্না করব না। দেখব আজ কে কি খায়। আহা, নিজের রাগের জন্য আমাদের না খাইয়ে রাখবে? আচ্ছা, একটু রাগটা কমিয়ে বলো তো কি হয়েছে? রতন আজ কি করেছে জানো? বাজার থেকে চিংড়ি নিয়ে এসেছে আমার জন্য। হ্যাঁ, এর জন্য এত রাগ করবার কি আছে? হ্যাঁ, চিংড়ি তুমি খাও না আমি জানি, অন্যদের ভাজি করে দিতে। এ ভাজি করে দেব? বরং আজ ওর কথা শুনে আমার পিত্তি জ্বলে গেছে। কি বলেছে ও? যা শুনে তুমি ফায়ার হয়ে গেছো একেবারে। ও আজকে টাকার কথা বলল। ও যে আমাদের সংসারে কাজ করছে তার জন্য নাকি ওকে টাকা দিতে হবে। কি? সুজন এ কথা বলেছে? এটুকু ছেলে টাকা দিয়ে কি করবে শুনি? তা আমি আর কি বলবো? তোমার তো আবার আমার কোনো কথাই বিশ্বাস হয় না। দাঁড়াও, মানিককেই ডাক দিচ্ছি, ওই বলবে আর কি কি বলেছে। না না, ওকে ডাকবার দরকার নেই, আমি রতনকে ডেকে বলে দিচ্ছি। আর ও এরকম কিছু করবে না। রতন ছোট মানুষ, টাকা চাইবে কেন? না, রোজ রোজ এসব ঝামেলা করতে আমার ভালো লাগে না। তুমি এই আপদ বিদেয় করো।
কি রতনকে তাড়িয়ে দিতে বলছো? হ্যাঁ গো, আজ যেমন ওর টাকা চেয়েছে, কাল যে ওর বাপের ভিটে মাটি চেয়ে বসবে না, সেটার কি নিশ্চয়তা আছে? তা তো ভুল বলনি গিন্নি, সে তো একদিন না একদিন জেনে শুনে চাইবেই। সেটাই বলছি, এত কষ্ট করে রতনকে বড় করলাম, এখন সে যদি আমাদের কাছে সম্পত্তি দাবি করে তাহলে তো ঠিক হবে না। তাছাড়া আমাদের মানিকেরও তো একটা ভবিষ্যৎ আছে, কি বলো? বটে বটে বটে, এভাবে তো আমি ভেবে দেখিনি। তা কি করা যায় বলো তো? আমি বলি কি, তুমি ওকে বাড়ি থেকে বের করে দাও, তাহলে ঝামেলা চুকে যাবে। হ্যাঁ, এ কি বলছো? তুমি বাড়ি থেকে তাড়িয়ে দিলে ও যাবে কোথায়? আর কোথাও না কোথাও তো যাবে, এত বড় দুনিয়াতে ওর থাকার জায়গার অভাব হবে না। বেশ বেশ, আমি এক্ষুনি ডেকে পাঠাচ্ছি। চলো, আমিও যাব তোমার সাথে। তুমি কি বলতে গিয়ে কি বলে ফেলবে কে জানে। কি ব্যাপার রতন ভাই, তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন? দেখছিলাম তুই কিভাবে পড়ছিস। পড়াশোনা করতে আমার খুব ভালো লাগে রে। যেটা পারবে না সেটা দেখে লাভ কি? যাও যাও, নিজের কাজ করো গিয়ে। আমার সব কাজ শেষ। এ, তোর একটা বই দে না মানিক, আমি একটু পড়বার চেষ্টা করি। জানিস, ছোটবেলায় পাঠশালায় গিয়ে আমি বই পড়া শিখেছিলাম। আমার কোনো বই তোমাকে দিতে পারবো না, বইয়ের পাতা ছিঁড়ে ফেলবে। আমি কিছু করব না, এমন করিস কেন রে? দে না ভাই, আমি পড়ে ফেরত দিয়ে দেবো। এ কি ব্যাপার রতন, তুই এ ঘরে কেন? দেখো না বাবা, কখন থেকে ও আমাকে বিরক্ত করছে। মন দিয়ে যে একটু পড়বো তাও কোনো উপায় পাচ্ছি না। দেখছো, দেখছো তো কিভাবে পড়াশোনায় ব্যাঘাত ঘটাচ্ছে ছেলেটার। না না কাকিমা, আমি কিছু করিনি গো, শুধু ওর বইগুলো একটু পড়তে চেয়েছিলাম। আজ মানিকের বই পড়তে চেয়েছিস, কাল ওর সাথে স্কুলে যেতে বায়না ধরবি। ওগো, তুমি এত খরচ কিভাবে সামলাবে? না, সে সুযোগ ওকে দেওয়া যাবে না। এক ছেলের খরচ জুগিয়ে হিমশিম খাচ্ছি, তার উপর আরেকজনের পড়াশোনা চালানোর কথা আসবেই না। আরে সেজন্যই তো বলছি, এক্ষুনি ওকে বিদায় করো, না হলে ও তোমার মাথা চিবিয়ে খাবে। সে কি বলছো কাকিমা, আমাকে তাড়িয়ে দেবে? আমি যাব কোথায় তোমাদের ছেড়ে? কেন, তোর মামার বাড়ি আছে না, সেখানে গিয়ে ওরা তো ওরা তো সৎ মামা, সেখানে গেলেও আমাকে তাড়িয়ে দেবে। তাহলে যেখানে ইচ্ছে সেখানে গিয়ে মর, আমার বাড়িতে আর তোকে থাকতে দেব না, এই শেষ কথা। আর তুমি যদি ওকে রেখেছো তবে আমি তোমার সংসারও করব না, আজই মানিককে নিয়ে বাবার বাড়ি গিয়ে উঠবো। কাকু, ও কাকু, কাকিমা কি বলে গেল? আমায় নাকি আর থাকতে দেবে না? তুই তো নিজের কানেই শুনলি সব। তুই থাকলে আমাদের সংসার ভাঙবে। না না, আমার জন্য তোমাদের ক্ষতি হোক তা আমি চাই না। এই যা যা, তোর জিনিসপত্র গোছগাছ করে নে রতন, আজকের দিনের মধ্যে তোকে বাড়ি ছাড়তে হবে। মানিক, বলছি ভাই, তুই একটু কাকিমাকে বোঝা না, তোদের ছাড়া আমি কোথায় যাব বল, আবার যে আর কেউ নেই। ইস, আমার পাগলা কুকুরে পেয়েছে। হ্যাঁ, আমি তোমাকে রেখে সম্পত্তির ভাগ বসাতে যাব, তা কখনো হবে না। যাও, এক্ষুনি আমাদের বাড়ি থেকে বেরিয়ে যাও। ঠিক আছে, আমি যাচ্ছি, তবুও তোরা সুখে থাকিস। আর কাকুকে বলিস তোদের প্রতি আমার কোনো অভিযোগ নেই, তিনি যেন ভালো থাকেন। কাকু কাকিমা, তোমরা আমাকে বাড়ি থেকে বের করে দিলে, এখন আমি কোথায় গিয়ে আশ্রয় নেব? মামার বাড়িতেও তো যাওয়া যাবে না। কি করি, কি করি এখন? এই নদীতে ঝাঁপ দেবো নাকি? তাহলেই সব ঝামেলা শেষ হয়ে যায়। না না, কিছুতেই হেরে যাওয়া যাবে না, আমাকে বেঁচে থাকতে হবে, যেভাবেই হোক কোনোভাবে ঠিক থাকতে হবে। কিন্তু কিন্তু তার জন্য দরকার একটি নিরাপদ আশ্রয়। আমি আশ্রয় কোথায় পাবো? আরে, ওই তো ওই তো নদীর ধারে একটা কুঁড়ে ঘর দেখা যাচ্ছে, গিয়ে দেখি তো কেউ কি ভেতরে আছে। আরে, এখানে তো কেউ নেই,
বিছানাপত্রও আছে দেখছি। হয়তো কোনো জেলের ঘর হবে। হাটে মাছ বিক্রি করতে গেছে মনে হয়। কে এলো আমার ঘরের সামনে? চোর নাকি? আমি রতন। আপনি কে? হ্যাঁ, আমি কে মানে? আমার দুয়ারে এসে আমার পরিচয় জানতে চাচ্ছ? তোমার সাহস তো কম নয়। ও, আপনি এই ঘরের মালিক? আমিও বলি, কাউকে দেখতে পাচ্ছি না। কোথায় গেল লোকটা? আমি মতিন মাঝি, এই কুঁড়ে ঘরে থাকি। তা কি চাও এখানে? আমি এক গৃহহীন মানুষ। আপনি কি আমাকে একটু আশ্রয় দেবেন? বিনিময়ে আমি আপনার সব কাজ করে দেবো। তুমি আমার ছেলের মতো বাছা। আশ্রয় যেহেতু চেয়েছো, তোমাকে আমি ফেলতে পারবো নিকো। তা তোমার বাবা মা কেউ নেই নাকি? বাবা মাকে ছোটবেলায় হারিয়েছি। এক কাকার কাছে থেকেই মানুষ হয়েছি, কিন্তু তিনি আজকে আমাকে তাড়িয়ে দিয়েছেন। আহারে, তুমি তো খুবই দুঃখী মানুষ তাহলে। কষ্ট পেও না, এই তিন কুলে আমারও কেউ নেই। আজ থেকে তুমি আমার ছেলের মতোই আমার সাথেই থাকবে, কেমন? বাপ বেটা দুজনে মিলে মাছ ধরবো আর হাটে বিক্রি করে আমাদের সংসার চালাবো। আপনি আমাকে বাঁচালেন বাবা। আপনার এই ঋণ আমি আজীবন মনে রাখবো। গিন্নি, ও গিন্নি, কোথায় গেলে তুমি? বলি আমার জুতো জোড়া দিয়ে যাও তো, এদিকে কাজেরও দেরি হয়ে যাচ্ছে। যাই বাবা। উফ, তুমি যে নিজে খুঁজে জুতোগুলো পরবে সেটাও পারো না। বলি সব কাজ কি আমায় দিয়ে করাতে হবে? কি করবে বলো, রতনকে দিয়ে কাজ করিয়ে অভ্যাস হয়ে গেছে, তাই নিজে হাতে আর কিছু করতে ইচ্ছে করে না। সে কি গিন্নি, কি কি হয়েছে তোমার? তুমি এভাবে দাঁড়িয়ে পড়লে কেন? আমার মাথাটা বড্ড ঘুরছে গো মানিক, আমি আর দাঁড়িয়ে থাকতে পারছি না। কি হলো কবিরাজ মশাই, কিছু ধরতে পারলেন? ওনার কঠিন রোগ হয়েছে গোপাল। একে বলে কর্কট রোগ। এই রোগ সারানো খুব কঠিন। কোনো উপায় কি নেই এই রোগ সারানোর? একটা উপায় আছে, কিন্তু সে বড় কঠিন পথ। কি উপায় বলুন না কবিরাজ মশাই। যে কোনো উপায়, আমি আমার মাকে সুস্থ করতে চাই। শোনো তাহলে। নীল সাগরের তলদেশে এক ধরনের বড় শিং মাছ পাওয়া যায়। তোমরা যদি সেই শিং মাছ ধরে আনতে পারো, তবে আমি তা দিয়ে একটি ঔষধ বানিয়ে দেব। সেই ঔষধ খেলে বৌমা সুস্থ হয়ে যাবে। নীল সাগরের তলদেশ থেকে শিং মাছ আনা, সে যে অসম্ভব কাজ। তুই পারবি মানিক? তুই এই কাজ করতে পারবি? না না বাবা, নীল সাগরে ভয়ঙ্কর সব তিমি মাছ থাকে। আমি সেখানে যেতে পারবো না। আমিও তো বৃদ্ধ বয়সে সাগরে যেতে পারবো না, এখন কি করি? এক কাজ করলে কেমন হয় বাবা? আমরা কোনো জেলেকে বলে দেখি, সে যদি আমাদের একটা শিং মাছ এনে দেয়, তাহলে তাকে আমরা অনেক টাকা দেব। এতে নিশ্চয় কেউ না কেউ রাজি হবে। তা ঠিক বলেছ। কথা বলে দেখো কেউ রাজি হয় কিনা। চল তবে মানিক, এক্ষুনি জেলের সন্ধান করি। বাবু, একদম টাটকা মাছ, এই জলের দামে ছেড়ে দিচ্ছি, নেবেন নাকি? আমাদের ওসব মাছ লাগবে না, তোমার কাছে একটি শিং মাছের খোঁজে এসেছি। এই শিং মাছ তো আছেই। এই দেখুন না, কত বড় শিং মাছ। 1 কেজি কেবল 10 টাকা নেবেন। ওই শিং মাছ নয়, আমাদের দরকার নীল সাগরের গভীরের শিং মাছ। তুমি তা এনে দিতে পারবে?
আমাদের যদি এনে দাও তবে অনেক টাকা দেব, প্রতি শিং মাছ 1000 করে দেব। পাগল হয়ে গেছো তোমরা? ওই ভয়ঙ্কর নীল সাগরে গিয়ে আমি মরবো নাকি? না না বাপু, ওসব টাকার লোভ দেখিয়ে লাভ হবে না আমাকে। যাও না কাকু, তোমাদের তো মাছ ধরার অভ্যাস আছে, ইচ্ছে করলে ওসব শিং মাছ ধরতে পারবে। আমাকে মারতে চাইছো নাকি? আমি কখনো ওই ভয়ঙ্কর সাগরে যাব না। যাও যাও, এক্ষুনি আমার দোকান থেকে বিদায় হয়ে যাও দেখি। চল মানিক, এখানে আর কাজ হবে না, আমরা অন্য কোথাও যাই। দেখো দেখো বাবা, রতন ভাইকে দেখা যাচ্ছে। আরে আরে, তাই তো, ও যে মাছ বিক্রি করছে। বেশভূষা দেখে তো মনে হচ্ছে অনেক বড় লোক হয়েছে। কি করে ও এত বড় মাছের দোকান দিলা? এখন ওসব ভেবে লাভ নেই, চলো চলো তাড়াতাড়ি ওর কাছে গিয়ে সাহায্য চাই। ও যদি কোনো জেলেকে নিয়ে আনিয়ে দিতে পারে। তাই চল বাবা, তাই চল। সে কি কাকা, তোমরা এখানে? তোর কাছে এলুম রে। তুই কেমন আছিস বাপ? আমি তো ভালোই আছি। তা তোমাদের এমন বিমর্ষ দেখাচ্ছে কেন? কি হয়েছে তোমাদের? আমাদের সর্বনাশ হয়ে গেছে রতন ভাই, মা খুব অসুস্থ। সে কি, কি রোগ হয়েছে কাকিমার? ওর কর্কট রোগ হয়েছে, সেই জন্যই আমরা তোর কাছে এলাম। হ্যাঁ বলো, তোমাদের কিভাবে সাহায্য করতে পারি আমি? মাকে সুস্থ করতে নীল সাগরের গভীর থেকে একটা শিং মাছ এনে খাওয়াতে হবে, কিন্তু আমরা কেউ সেখানে যেতে পারছি না। নীল সাগরের গভীরে যাওয়াটা চারটিখানি কথা নয়। কোনো সাধারণ মানুষ সেখানে যেতে পারবে না। তুই একটু দেখ না বাবা, যদি কোনো জেলেকে নিয়ে একটা শিং মাছ আনানো যায়। টাকার জন্য তুই চিন্তা করিস না, 1000-2000 যা লাগে আমি দেব। এখানে তো কোনো জেলে নাই কাকু। তবে তুমি চিন্তা করো না, আমি আমি নীল সাগর থেকে বড় একটা শিং মাছ এনে দেবো। সত্যি বলছো তুমি রতন ভাই? সত্যি বলছো? সেই শিং মাছ তুমি এনে দেবে? হ্যাঁ রে, আমি কথা দিচ্ছি, কাকিমাকে সুস্থ করবার জন্য ওই শিং মাছ আমি এনে দেব। তুই আজকে আমাকে বড় বাঁচালি রে। এই নে তুই, ব্যাগে 1000 টাকা আছে, ওটা সবটা তোর। 1000 টাকা নয় কাকু, আমি তোমার কাছ থেকে 1 টাকা নেব, বাকি টাকা তুমি রেখে দাও। সে কি ভাই, এই টাকা তুমি আমাদের ফিরিয়ে দিচ্ছ? কাকিমার প্রাণের বিনিময়ে আমি কোনো অর্থ নিতে পারবো না রে মানিক। কাকু, কাকু বড় মুখ করে টাকাটা দিয়েছে, তাই আমি সেখান থেকে একটি টাকা নিলাম। এই না হলে আমার ভাইপো, দেখলি কেমন বীরের মতো কাজ করেছে। চল বাবা, তুই আমাদের সাথে বাড়ি ফিরে চল। তোর উপর অনেক অত্যাচার হয়েছে, আর না, এবার থেকে তুই মানিকের মতোই আমাদের সংসারে থাকবি। হ্যাঁ ভাই, বাবা একদম ঠিক কথাই বলেছে। আজ থেকে তোমাকে আর কেউ অবহেলা করবে না। চলো আমাদের সাথে চলো। আমি যাব মানিক, তবে আজকে নয়, কালকে সকালে যদি নীলসাগর থেকে শিং মাছ নিয়ে ফিরতে পারি তবেই যাব। আচ্ছা বেশ বেশ, তাই হবে। তুই নীল সাগরে যা, আমরা তোর অপেক্ষায় রইলাম। কি ব্যাপার গোপাল, শিং মাছ তো এখনো হাতে এলো না। এদিকে সূর্য উঠে যাচ্ছে, দিনের আলো বেড়ে গেলে কিন্তু ওই শিং মাছ আর কাজ হবে না। ও বোধ হয় আর আসবে না কবিরাজ মশাই, হয়তো ভয় পেয়েছে। কেউ কি এমন রোগীকে বাঁচানোর জন্য নিজের জীবনের ঝুঁকি নেয়? এমন বলো না গিন্নি, কালকে রতনের চোখ মুখ আমি দেখেছি। ও মিথ্যে বলতে পারে না, হয়তো ওর কোনো বিপদ আপদ হয়েছে, সেই জন্য আসতে পারছে না। তোমাদের কারোর কথা ঠিক হবে না বাবা। দেখবে রতন ভাই ঠিকই আসবে, আমার বিশ্বাস ও আসবেই। ওই তো, ওই তো রতন এসছে। ওই তো, দেখো দেখো গিন্নি, তোমার কাছে মাছ নিয়ে রতন ফিরে এসেছে। সত্যি তো? এই যে আশ্চর্য কাণ্ড গোপাল, ওই নীল সাগর থেকে ফিরে আসা খুবই কঠিন।
আমি এই একজনকে দেখলাম যে বিনা বাধায় ফিরে এসেছে। কাকু, কাকু দেখো, তোমাদের সেই বড় শিং মাছ নিয়ে এসেছি। বলেছিলাম না এটা আমার ভাইপো, দেখলে তো আজ তার উদাহরণ হাতে নাতে দিল। আয় বাবা আয়, আমরা যে তোরই অপেক্ষা করছিলাম। সত্যি আমি নিজের চোখকে বিশ্বাস করতে পারছি না গো। রতন আমার জীবন বাঁচিয়েছে। আমি এতদিন ওর ওপর কতই না অত্যাচার করেছি, তারপরেও ও আমার এত বড় উপকার করলো। আমি জানতাম তুমি ফিরে আসবে, তোমাকে আসতেই হবে। হ্যাঁ রে, আমি তো আসবই, তোদের ছেড়ে আর কোথায় যাব বল। তোকে কোথাও যেতে হবে না বাছা, আজ থেকে তুই এই বাড়িতেই থাকবি। সে থাকা খাওয়া সব পরে হবে, আগে আমার শিং মাছটা দাও। ও দিয়ে ওষুধ তৈরি করতে হবে। ওষুধ তৈরি করে বৌমাকে সুস্থ করি। এই নিন কবিরাজ, নিন আপনার শিং মাছ। দাও দাও, 1 টাকার শিং মাছ। হ্যাঁ হ্যাঁ, এটা আমাদের 1 টাকার শিং মাছ। হ্যাঁ বাবা, 1 টাকা শিং মাছের জন্যই আমার মায়ের জীবনটা বেঁচে গেল।